ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের গ্রামে প্রণাম। আপনাদের সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা এই ক্লাসে অনেক সময় শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ বীর পার্শ্বদের কথা বলি, কারণ তাদের জীবন আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের উজ্জীবিত করে। আজ আমরা আলোচনা করব সুরেন্দ্রনাথ মিত্রের অপূর্ব জীবন। এখন যেমন ভক্ত সম্মেলন হয়, ঠাকুরের সময় কি হতো, যারা একটু অবস্থাপন্ন ভক্ত তারা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যেতেন রবিবার তাদের বাড়িতে। ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা হতো, ভজন কীর্তন হতো। ঠাকুর তখন ভক্তদের খাওয়াতে পছন্দ করতেন, তা ভক্ত সেবাও হতো। ঠাকুরও প্রসাদ গ্রহণ করতেন, ভক্তরাও করতেন। আর সুরেন মিত্র এইরকম চেয়েছিলেন বাড়িতে একদিন নিয়ে যেতে। তা শ্রীরামকৃষ্ণ গেছেন তার বাড়ি। সুরেন্দ্র ভালো গালিচা কিনে নিয়ে রেখেছেন। ঠাকুর যাওয়া মাত্র তাকে আহ্বান করে ডাকলেন এবং সেই গালিচার উপর বসতে বললেন, কিন্তু ঠাকুর রাজি হলেন না। সমস্ত ভক্তরা যে শতরঞ্জিতে বসেছিলেন, ঠাকুর গিয়ে সেই শতরঞ্জিতে বসলেন। এইবার সুরেন্দ্র সুগন্ধি ফুলের দামি গোড়ে মালা কিনে রেখেছেন। যে শ্রীরামকৃষ্ণকে পড়াতে যাবেন, ঠাকুর হাত দিয়ে ধরে ফেললেন, মানে গলায় পড়াতে দিলেন না, হাত দিয়ে ধরে ফেললেন এবং সেটা দূরে নিক্ষেপ করলেন। এবং কীর্তন শুরু হয়েছে, ঠাকুর সেই কীর্তনে মেতেছেন। তা সুরেন্দ্র খুব মন খারাপ। ঠাকুরের কথা ভেবে তিনি আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন, সুগন্ধি ফুলের করে মালা কিনে এনেছেন, ঠাকুর সেটি গ্রহণ করলেন না। তা তার খুব অভিমান হলো। তিনি একা গিয়ে বারান্দায় বসে আছেন। প্রথমে তার মনে হলো যে রাত দেশের বামুন এই দামি মালার কদর বুঝবে কি করে, কিন্তু পরক্ষণেই তার ভাবান্তর হলো। তিনি মনে করছেন যে ভগবান পয়সার কেউ নয়, ভগবান অহংকারের কেউ নয়। আমি পয়সা দিয়ে তাকে বশ করার চেষ্টা করেছি, তাই তিনি আমার মালা গ্রহণ করলেন না, আমার পূজা গ্রহণ করলেন না। আমি অহংকারী, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এইটি যেই মাত্র তিনি ভাবলেন, অমনি তার চোখ দিয়ে অশ্রু ধারা বইতে লাগলো। চোখের জলে একেবারে মুখ ভেসে যাচ্ছে। আমরা জানি ঠাকুরই বলেছেন যে ছুঁচের ডগায় যদি ধুলোবালি জমে, একমাত্র চোখের জলে সেটি পরিষ্কার করতে হয়। তাহলে চুম্বকরূপী ঈশ্বর সেই ছুঁচরূপী ভক্তকে সহজে আকর্ষণ করেন। সুরেন মিত্র চোখের জলে ভেসে যাচ্ছেন। ঠাকুর ভক্ত সঙ্গে কীর্তনানন্দে মেতেছেন। যে মালাটি তিনি দূরে নিক্ষেপ করেছেন, সেই মালাটি তিনি মাটি থেকে তুলে নিলেন এবং হাতে নিয়ে অনুপম ভঙ্গিতে নৃত্য করছেন, বলছেন, ভূষণ বাকি কিয়া ছেড়ে জগৎচন্দ্র হার করেছি। মানে আমি জগৎচন্দ্র হার করেছি, ভাবি তুই দামি মালা কিনে পরিয়ে আমাকে কেউ কেটা ভাবিস নিজেকে। শ্রী শ্রী মাও অহংকারের দোষ নিয়ে গল্প বলতেন। মা একবার বলেছিলেন যে যদি ভগবানও নিজেকে মনে করে আমি কেষ্ট, আমি বিষ্ণু, পতন হবে। এক গুরু আর তার চেলা চলেছে দেশ থেকে দেশান্তরে। হঠাৎ দেখছে সামনে একটা বড় নদী, নেই কোনো নৌকা, নেই কোনো মাঝি। গুরু তো খুব চিন্তায় পড়ল। শিষ্য ভাবছে গুরুর নামে ভবসাগর পার হওয়া যায়, এ তো একটা সামান্য নদী। জয় গুরুদেব বলে সে সেই নদীতে ঝাঁপ দিল এবং সাঁতরে সে সহজেই পার হয়ে গেল। এবার গুরু ভাবছে, বাবা আমার নামের এমন মহিমা আমি তো জানতাম না।
সে যেই জয় আমি বলে ঝাঁপ দিল, অমনি একেবারে তলিয়ে গেল আর উঠল না। তা যেই সুরেন মিত্র আত্মগ্লানিতে তার চোখ দিয়ে জল পড়ছে, ঠাকুর যেই মালাটিকে দূরে নিক্ষেপ করেছিলেন, সেই মালাটি আবার তুলে গলায় পড়লেন এবং গান গাইছেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার করেছি। এবং সেই হারটি, সেই মালাটি গলায় ধারণ করলেন এবং সুরেন মিত্রকে তিনি বলছেন, আমার খিদে পেয়েছে, আমায় কিছু খাওয়াবে না? সুরেন্দ্র তখন তাড়াতাড়ি তাকে অন্তঃপুরে নিয়ে গেলেন জলযোগের জন্যে। সুরেনের হৃদয় আনন্দে পরিপূর্ণ, শতসূর্যের আলোয় যেন আলোকিত হলো তার দেহ, মন, অন্তরাত্মা। এই সুরেন মিত্র সম্বন্ধে আমরা আজ অনুধ্যান করছি। শ্রীরামকৃষ্ণ তাকে ভালোবেসে কখনো বলতো সুরেন্দ্র, কখনো বলতেন সুরেশ। ঠিক আছে, সুরেন মিত্র, সুরেন্দ্রনাথ মিত্র, তাকে সুরেন্দ্র বলা যায়। সুরেশটা কেন বলতেন তিনি জানেন। এমন আন্তরিকভাবে ডাকতেন যে ভক্তমহলে তার নাম সুরেশই হয়ে গিয়েছিল। এমনকি পরে আমরা দেখব স্বামীজি যখন তাকে উল্লেখ করছেন তখন সুরেশ বলেই বলছেন। খুব কেদারগ্রস্ত লোক ছিলেন, মেজাজি ছিলেন এবং কলকাতায় সিমলা স্ট্রিটে তিনি স্বামীজির বাড়ির কাছেই থাকতেন। জন্মেছিলেন 1850 সালে ডাস্ট কোম্পানিতে। তিনি মুখ শুদ্ধির কাজ করতেন, অর্থাৎ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড ক্লার্ক ছিলেন। উপার্জন ভালোই করতেন। পরবর্তীকালে তিনি হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের একজন রসদদার। রসদদার সম্পর্কে ঠাকুর বলতেন যে ভবতারিণী তাকে দেখিয়ে দিয়েছেন, জগন্মাতা তাকে দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তো জগন্মাতার বালক, তার কি প্রয়োজন তিনি জানেন না, জগন্মাতা জানেন। তাই তার যখন যা প্রয়োজন হবে, অতি সংক্ষিপ্ত তার প্রয়োজন, সামান্য কিছু খান। আমরা জানি যে ঠাকুর পেটরোগা ছিলেন, জিওনো মাছের ঝোল খেতেন। তাই মা যখন নহবতে থাকতেন, সেই জিওনো মাছ, মাগুর মাছ হাঁড়িতে থাকতো, মাথার উপরে শিকেতে ঝোলানো থাকতো। সারা রাত সেই কলকলাতিতে মাছের মায়ের ঘুম হতো না। তা পাতলা মাছের ঝোল ভাত তিনি খেতেন। অনেক সময় কালীবাড়ির প্রসাদ, যেটা কালীবাড়িতে ঠাকুরকে প্রসাদ দেওয়া হতো, সেটিও তিনি খেতে পারতেন না, একটু জিভে ঠেকাতেন শ্রদ্ধা জানিয়ে, কিন্তু মাছের ঝোল ভাতই খেতেন। আর কি প্রয়োজন তার হতে পারে, হয়তো একটু ধুতি বা গামছা, সেগুলোও তিনি নিজে বলতে পারতেন না এবং তিনি প্রত্যেককে বলতেন না। জগন্মাতা যাকে দেখিয়ে দিয়েছেন, মানে চুজেন ওয়ান, সেই চিহ্নিত ব্যক্তিকেই তিনি বলতেন। তাই রসদদার যারা হয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান, যারা ভগবানের রসদ যোগাবার অধিকার প্রাপ্ত হয়েছেন, তারাই রসদদার। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তারা হয় অন্তরঙ্গ বা বহিরঙ্গ বা রসদদার। যারা ঠাকুরের প্রয়োজন মিটিয়েছেন বিভিন্ন সময়, যেমন মধুর বাবু এসেছেন, যে কোনো গৃহভক্ত, শম্ভু মল্লিক এসেছেন, এরা সবাই এসেছেন, কিন্তু ঠাকুর বলছেন এরা প্রত্যেকেই এসেছেন মায়ের ইচ্ছায় রসদ যোগাতে। সেই সৌভাগ্য তারা অর্জন করেছেন, এরা কেউ সাধারণ নন। আমরা বলতে পারি জগন্মাতার লীলা পরিকল্পনাতেই রসদদাররা এসেছেন এবং তাদের ভূমিকা পালন করেছেন। যেমন একটা নাটক হচ্ছে, ধরুন সেই নাটকের তো একজন ডিরেক্টর বা পরিচালক আছেন, এখানে সেই ডিরেক্টর হচ্ছেন জগন্মাতা। তিনি এক একটা দৃশ্যে এক একজনকে পাঠাচ্ছেন এবং পাঠাবার আগে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তি এই রোলটা প্লে করবে। শুধু রসদদার কেন, ঠাকুরের কাছে যারা এসেছেন তার আগে জগন্মাতা তাকে বলে দিয়েছেন
যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাখাল আমার কাছে আসার আগে মা আমার কোলে একটা বালককে বসিয়ে দিয়ে বলেছিলেন যে এই তোর ছেলে, এই তোমার ছেলে। আমি তো আটকে উঠলাম, আমার আবার ছেলে কি? তিনি বললেন না, সংসারী ছেলে নয়, ত্যাগী মানুষ পুত্র। বলছেন আমি একদিন দেখছি বটতলায় একটি বালককে। এইরকম দৃশ্য দেখার মানে কি? আমি হৃদয়কে বললাম, হৃদয় বলল মামা তাহলে তোমার ছেলে হবে। আমি বললাম সে কি, আমার তো মাতৃজনী, আমার কি করে ছেলে হবে? কিন্তু এর উত্তর জগন্মাতাই দিলেন। আমি দেখছি যে গঙ্গাবক্ষে শতদল পদ্ম বিকশিত হয়েছে এবং শ্রীকৃষ্ণের হাত ধরে ওই রকমই একটি বালক, শ্রীকৃষ্ণের সখা, সে নৃত্য করছে। তারপরেই রাখাল এলো, রাখাল মহারাজ আবির্ভূত হলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? সে বলল রাখাল চন্দ্র ঘোষ। আমি বললাম, আমি অভিভূত হলাম, বললাম রাখাল রাজা? তা এইগুলি ঘটনা কিন্তু ঠাকুরের জীবনে পরপর ঘটেছে। সুরেনবাবু ঠাকুরের কাছে যখন গেছেন তার বয়স 30 বছর, ফর্সা সুগঠিত শরীর, তিনি সুরাপানে আসক্ত ছিলেন, জীবনের নানা ঘাট প্রতিঘাতে তিনি জর্জরিত ছিলেন, এমনকি তিনি আত্মহত্যার কথাও ভেবেছেন। সুরাপানে কি হয়, কিছুক্ষণের জন্য মনের অশান্তি মানুষ ভুলে থাকতে পারে। যেসব ঘটনা মানুষকে সবসময় পীড়া দেয়, কিছুতেই মনটা তার থেকে আলাদা করা যায় না, না ভেবে পারা যায় না। সুরাপান করলে আমরা বলি যেমন প্রচলিত কথায় বেহের হলে, তাহলে সেই চিন্তাগুলো তখন আর মনে আসে না, সাময়িকভাবে রিলিফ, কিন্তু সেই ভোর কেটে গেলে আবার সেই চিন্তাগুলো আসে এবং আসে একেবারে বিভৎস আকারে। এই যখন তার অবস্থা, ভালো চাকরি করেন, জীবনে নানা ঘটনা ঘটেছে যার জন্য তিনি সুরাপানে আসক্ত হয়েছেন, ঠিক সেই সময় রামদত্ত আর মনমোহন মিত্র, আমরা জানি এরা ঠাকুরের খুব ভক্ত, এনারা দুজনে ছিলেন আবার সুরেন মিত্রর বন্ধু। তারা ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন। প্রথমে ইনি কিছুতেই রাজি হবেন না, বলছেন তোমরা শ্রদ্ধা করো ঠিক আছে, আমাকে কেন জোর করে নিয়ে যাচ্ছ? আমি যাব না। তারপরে বলছেন, একটু বিরক্ত হয়ে বলছেন, ঠাকুরকে তো পরমহংস বলা হয়, তিনি কি বলছেন বিদ্রুপ করে? বলছেন হংস মধ্যে বকযথা, ঠাকুরকে বলছেন বিদ্রুপ করে। আরো তিক্ত কথা তিনি বললেন ঢের দেখেছি, যদি কোনো বাজে কথা বলে তাহলে কান তুলে দেবো। মানে ওই রকম সাধু আমার দেখা আছে, আমার সামনে যদি গুটলুকি করে আমি কিন্তু তাকে শিক্ষা দিয়ে আসবো। তিনি যখন ঠাকুরের কাছে পৌঁছেছিলেন সালটা 1880, সেদিন ঠাকুর ওই বেড়াল ছানার বাদক ছানা নিয়ে কথা বলছিলেন। বাদক ছানা যেমন যখন তখন মাকে ধরে চুলে পড়ে, আর বেড়াল ছানা সে কেবল মিউ মিউ করে ডাকে, তার মা যেখানেই থাক সেই ডাক শুনে চলে আসে এবং তাকে মুখে করে নিয়ে গিয়ে যেখানে ডাকে সেখানে থাকে। সে যদি অট্টালিকায় রাখে অট্টালিকায় থাকে, যদি তাকে আস্তাকুড়ে রাখে আস্তাকুড়ে থাকে। এই কথাটা তিনি বলছেন সুরেন মিত্রকে, কি বলবো, ডাইরেক্টলি হিট করে বলছেন না, সুরেন মিত্রর জন্যে বলছেন না, কিন্তু এই কথাগুলির দ্বারা সুরেন মিত্র ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। যেমন আমরা গোলাপ মায়ের ক্ষেত্রে দেখি, গোলাপ মা তো শোকাতুরা ব্রাহ্মণী তাকে বলা হচ্ছে কথাগুলিতে। তিনি কম বয়সে স্বামীকে হারিয়েছেন, শিশুপুত্রকে হারিয়েছেন, সংসারে একটি মাত্র আশ্রয় ছিল তার কন্যা চণ্ডী। সে অত্যন্ত সুন্দরী ছিল, রূপেলক্ষ্মী গুণে সরস্বতী। এবং গোলাপ মা তারা ব্রাহ্মণ ছিলেন, কুলীন ব্রাহ্মণের সঙ্গে তার বিবাহ হয়েছিল। কুলমর্যাদা না মেনে তিনি পাথুরিয়া ঘাটার জমিদারের সঙ্গে সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে মেয়ের বিবাহ দিয়েছিলেন। এবং এই সৌরীন্দ্রমোহন ঠাকুর
যখন সেপাই শান্তি নিয়ে আসতো সেই চণ্ডীকে নিয়ে, কারণ জমিদার হিন্দিতে পাহারাদার নিয়ে, তখন এই দরিদ্র ব্রাহ্মণের বুক একেবারে গর্বে ভরে যেত। কিন্তু বিধির এমন বিধান, সেই চণ্ডীও অকালে চলে গেল। তখন গোলাপ মা একেবারে শোকে পাগল। বাগবাজারে তার পাশেই থাকতেন যোগীন মা, তিনি তাকে নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। যেদিন গেছেন গোলাপ মা, সেদিনই ঠাকুরের ছোটবেলার বন্ধু, বাল্য বন্ধু শ্রীরাম মন্দির এসেছেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে। তার ভাইপো মারা গেছে, তিনি শোক করছেন। ঠাকুর বলছেন, বাড়ি সত্যি, ফেলকিগুলো সব মিথ্যে। মানে এই ফুল হয়ে যাচ্ছে, ফুল থেকে লতা পাতা হয়ে যাচ্ছে, লতা পাতা থেকে পায়রা হয়ে যাচ্ছে, মানে চিরন্তন সত্য নয়। ফুলটাও সত্য, পাতাটাও সত্য, আর যা কিছু পাখিটাও সত্য, কিন্তু চিরন্তন সত্য নয়, পরিবর্তনশীল। এই জগৎ পরিবর্তনশীল। একটা 5 বছরের মেয়ে 10 বছর পরে যখন তার বয়স 15 হবে, তখন তার প্রকৃতিও চেঞ্জ হয়ে যাবে, দেখতেও চেঞ্জ হয়ে যাবে। আজ আমি এখানে আছি, কাল এই পৃথিবীতে না থাকতে পারি। জগৎ পরিবর্তনশীল। সেই জন্য বলছেন যে ভগবানই সত্য বা বাজিগরই সত্য, বাজিগুলো শুধু বৃদ্ধি। শোক করে কি হবে, ভগবানের নাম করো। তাল গাছই সত্য, এক একটা তাল ছড়ে পড়তে পারে। আবার তিনি বলছেন যে যখন কৈলাসে শিব ঠাকুর বসে আছেন, তার পাশে নন্দী বসে আছে, হঠাৎ একটা বিকট শব্দ হলো। তখন নন্দী বলছেন, প্রভু কি হলো, কিসের শব্দ? শিব ঠাকুর বলছেন, রামের জন্ম হলো। আবার কিছুক্ষণ পরে একটা প্রচন্ড শব্দ। বলছেন, প্রভু কি হলো? নন্দী বলছেন, শিব ঠাকুর বলছেন, রামের মৃত্যু হলো। না, এই সরি, ভুল বলছি আমি। প্রথম যখন শব্দটা হলো, তখন শিব ঠাকুর বলছেন, রাবণের জন্ম হলো। আবার যখন শব্দটা হলো, তখন বলছেন শিব ঠাকুর, রাবণ বধ হলো। তা রাবণ সে এমন পরাক্রমশালী, এতগুলো মাথা, সীতাহরণ করেছে, রামচন্দ্র জন্ম নিয়েছেন তাকে বধ করার জন্য। ভগবানের কাছে কিন্তু দুটি শব্দ মাত্র, রাবণ জন্মালো, রাবণ বধ হলো। যখন রাবণ বধ হলো, তখন লক্ষ্মণ ছুটে গিয়ে এসে বলছে, রাম, তোমার বাণের কি মহিমা, রামের বাণের কি মহিমা, রাবণের শরীরে এমন কোনো জায়গা নেই যে ছিদ্র নেই। তখন রাম বলছেন, আমার বাণের মহিমা নয়, শোকে হাড়গুলো জড়ো জড়ো হয়ে গিয়েছিল। ঠাকুর একদিন বলছেন, একজন সন্তানহারা পিতা এসেছেন, তাকে দেখে ঠাকুর বলছেন, তার শোক হবে না গা, আত্মযোগ। তিনি সেটি অনুভব করতেন। তাই এইগুলি বলছেন গোলাপ মাকে উদ্দেশ্য করে নয় তো, কিন্তু গোলাপ মা মনে হচ্ছে যে পরোক্ষভাবে কতগুলি যেন তাকে বলছে। তিনি এমনভাবে প্রভাবিত হচ্ছেন, ইনফ্লুয়েন্সড হচ্ছেন। তাই এখানে সুরেন মিত্র গেছেন, তিনি কি বলেছেন, যদি আশেপাশে বকে আমার সামনে, আমি কিন্তু ছেড়ে দেবো না, আমি কিন্তু উচিত শিক্ষা দিয়ে আসবো, কান মুড়ে দেবো। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত কথামৃত পান করে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাওয়া শুরু করেছিলেন। অবলা সন্তান, তার ডাক, অবলা সন্তানের অসহায় ডাক, মানে বেড়ার ছানা যেমন নিউ নিউ করে ডাকে, ভগবান শোনেন এবং সাড়া দেন। এটি তাকে একেবারে আলোকিত করেছিল। একজন মানুষ, তার মনের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, মুখে যাই বলুন, আসতে চাননি, কিন্তু আসার পরে ঠাকুর তাকে প্রত্যক্ষভাবে বলছেন না কিছু,
কিন্তু কি বলছেন, আলের ওপর দিয়ে বাবা ছেলে হেঁটে চলেছে, ছেলে যদি বাবার হাত ধরে পড়ে গেলে পড়ে যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে পড়ার কোনো চান্স নেই। বেড়াল ছানা কিচ্ছু জানে না, শুধু তার শরণাগতি নিয়মিত করে রাখছে, মা যেখানেই থাক এসে মুখে করে কিন্তু তাকে ঠিক তুলে নিয়ে কোথাও রাখছে। তাই অবলা সন্তানের অসহায় ডাক ভগবান শোনেন এবং সাড়া দেন। এটা কিন্তু একেবারে আলোকিত করল সুরের মিত্রকে। ঠাকুর তো জানেন যে কার পেটে কি সয়, তার থেকে বেশি কে জানে। তা তিনি বলছেন যে কানমোলা দেবো বলে গর্ব করে গিয়েছিলাম আর কানমোলা খেয়ে এলাম। মানে কানমোলা খেয়ে এলাম মানে তিনি আমাকে শিক্ষা দিলেন। কিন্তু এই শিক্ষাটা তো জব্দ করার শিক্ষা নয়, এই শিক্ষা পেলে মানুষের উত্তরণ হয়। তিনি কি যেমন তেমন গুরু? এই গুরুর শিক্ষায় মানুষ রেকটিফাইড হয়, পলিশড হয়, পারফেক্ট হয়। এক ধরনের কানমোলা আছে যে জব্দ করার মতো, যে তবে রে আমার সঙ্গে লাগা, একেবারে উচিত শিক্ষা দেব। এই কানমোলাটা যিনি দেন তিনি একটা শাস্তি দেবার মনোবৃত্তি নিয়ে দেন, এবং এই কানমোলা যে খায় সে অপমানিত হয়। যেমন ধরুন কোনো প্রজা সে খাজনা দিতে পারেনি, তাকে জবরদস্তি ধরে জমিদার মারছে, সেটা এক রকমের শাস্তি। আবার কোনো বাচ্চা খেতে বসে খেতে চাইছে না, তার মা তাকে 2-4টে চট থাপ্পড় দিচ্ছে, সেটা কিন্তু স্নেহ মিশ্রিত শাসন। সন্তান বুঝতে পারছে যেটি করছে তার ভালোর জন্য করছে। ঠাকুরের কানমোলাটাও কিন্তু সেই রকম। ঠাকুরের স্নেহ মিশ্রিত শাসনে মানুষের জীবনে ট্রান্সফরমেশন ঘটে, এবং শুধু ট্রান্সফরমেশন নয়, একেবারে জীবন বোধ পাল্টে যায়। তা বলে না, কানের মধ্যে দিয়ে মরমে বসিল। সত্যি এই অমৃতময় বাক্যগুলি তার মরমে প্রবেশ করেছিল এবং হৃদয় বিনয় ঝুঁকৃত হয়েছিল, সেটি আমরা পরে বুঝতে পারব। এবার কি হলো, তিনি তার বাড়িতে ফিরে প্রতিদিন সন্ধ্যাবেলা জব ধ্যান করতে লাগলো, এবং কিছুদিন পরে নিজের কাছেই কেমন খটকা লাগছে, আমি এত তাড়াতাড়ি এমন চেঞ্জ হয়ে গেলাম, চেঞ্জ পার্সন হয়ে গেলাম। এই সাধুটা আমাকে হিপনোটিজম করলো না তো? এটার মধ্যে কিছু বুঝলু কি নেই তো? কিছু জাদু টোনা করলো না তো? নিজের মধ্যে কিছুটা বিশ্বাস, কিছুটা সংশয় যে আমি কি হিপনোটাইজড হয়ে গেলাম, তার কিছুটা বোহেমিয়ান নেচার ছিল। কিন্তু ভক্তিমার্গের মানুষ নন যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এসে জব ধ্যান করছি, ব্যাপারটা হচ্ছে নাকি? হিপনোটাইজড হয়ে গেলাম না তো? যা করছি তা ঠিক করছি তো? তখন তিনি স্থির করলেন যে তিনি সেই ঠাকুর ঘরে বসেই যদি শ্রীরামকৃষ্ণের দর্শন পান, তাহলে বুঝবেন যে তিনি ঠিক পথেই চলেছেন। তিনি একবার নন, 3-3বার ঠাকুরের দর্শন পেয়েছিলেন, এবং সেই স্পর্শমণির ছোঁয়ায় তিনি ধীরে ধীরে সোনা হয়ে গেলেন। কিভাবে, সেটাই আমাদের অনুষ্ঠানের বিষয়। এই পরিবর্তনটা কিন্তু তিনি সর্বান্তকরণে মেনে নিয়েছেন বলেই হতে পেরেছেন ঠাকুরের রসদদার। ঠাকুর তার উপর ডিপেন্ড করতেন। তিনি তাকে নিজে থেকে বলেছিলেন যে দেখো, যেসব ত্যাগী সন্তানরা আমার কাছে আসে থাকে, তাদের জন্য তুমি লেপ আর বালিশ দিও, আর তাদের ডাল রুটি খাওয়ার খরচাটি তুমি দিও। তিনি একেবারে সানন্দে রাজি হয়েছিলেন। 1881 সালে ঠাকুরের জন্মোৎসব তিনি সমস্ত দায়িত্ব নিয়ে করেছিলেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে গেছেন ঠাকুরের কাছে, ঠাকুর বলছেন আমি কলকাতায় যাবো, তুমি যাবে? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, ঠাকুরের সঙ্গে কলকাতায় এলেন, এবং ঠাকুরকেও নিজের বাড়ি ওই শিবনাথ স্ট্রিটের বাড়িতে নিয়ে গেলেন। তারপরে আরো 2-3বার ঠাকুর গেছেন। একদিন দক্ষিণেশ্বরে সুরেন্দ্র এসে সংকুচিত হয়ে বসে আছেন।
ভগবানকে বুঝলেই যে সমস্ত কি বলবো সাংসারিক বাধা দূর হবে তা তো নয়। তাই জন্য তো বলা হচ্ছে যে পাণ্ডবদের সঙ্গে সঙ্গে চলেছেন কৃষ্ণ সখা, অথচ পাণ্ডবদের দুঃখ কষ্টে শেষ নেই। আর সুরেন্দ্র মিত্রের যে সাংসারিক জ্বালা যন্ত্রণা ঘাত প্রতিঘাত, যার জন্য তিনি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন, সেগুলো তো সব নিঃশেষিত হয়ে যায়নি। মনে তো কষ্ট যন্ত্রণা আছে। তা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, এসে একটু সংকুচিত হয়ে একটু দূরে চুপ করে বসে আছেন। তাই দেখে ঠাকুর বলছেন, কি গো চোরটির মতো অমন দূরে গিয়ে বসলে কেন, এগিয়ে কাছে এসো। কাউকে যদি চোর বলা হয় তার নিশ্চয়ই খুব খারাপ লাগবে, অপমান বোধও হবে, চোর কেন বলছেন। চোর ডাকাতরা কি করে, একটু লোকচক্ষুর বাইরে থাকে, পাছে ধরা না পড়ে যায়। একটু দূরে বসেছে বলে ঠাকুর বলছেন, চোরের মতো দূরে সরে আছো কেন, কাছে এসে বসো। এবং এমন স্নেহ মিশ্রিত আহ্বান যে যাকে বলছে তার একটু খারাপ লাগছে না, সে গুটি গুটি এসে ঠাকুরের পাশে বসলো। ঠাকুর তখন বলছেন, এইবার ঠাকুর তাকে ঠাকুরের সেই রেকটিফিকেশনের প্রসেস শুরু করে দিয়েছে, কি করবে তুমি, কি করবে না, কিভাবে তুমি পরিবর্তিত হবে। ঠাকুর বলছেন, লোকে যখন কোথায় যায় তখন মাকে সঙ্গে নিয়ে যায় না কেন। মা বলছে একদিকে জগন্মাতাকে বলছে, কিন্তু জগন্মাতা ছাড়াও যদি আমরা নিজেদের মায়ের কথা ভাবি, যদি জননীর কথা ভাবি, গর্ভধারিণীর কথা ভাবি, জননী হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। আর সব দেবতারা কোথায় আছেন কেউ জানে না, কেউ হয়তো জলে আছেন, কেউ আকাশে আছেন, কেউ অন্তরিক্ষে আছেন, তাদের দেখতে পাওয়া যায় না। কিন্তু জননী প্রত্যক্ষ দেবতা, জননীর কাছে কিছু প্রার্থনা করতে হয় না। ছেলে দুঃখ পেলে, মেয়ে দুঃখ পেলে তিনি একেবারে প্রাণপণ চেষ্টা করেন তাকে সুখী করেন। তাই জননী যদি ধরা হয়, তাহলে জননীর কাছে আমাদের যে ঋণ, মাতৃঋণের থেকে তো বেশি কিছু হতে পারে না। তিনি আমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, বড় করেছেন। তাই বলছেন, মানুষ যখন কোথাও যায়, ঠাকুর বলছেন আমি মাকে নিয়ে যায় না কেন, মা তো সব থেকে কাছের মানুষ, তাকে নিয়ে সঙ্গে যেতে পারে না। তাকে নিয়ে গেলে কি হবে, অনেক মন্দ কাজের হাত থেকে নিস্তার পাবে। বলছেন মানে তুমি যখন যেখানে যাবে, তুমি মনে করবে তোমার সঙ্গে কিন্তু মা কালী আছে, আর তুমি মন্দ কাজ করতে পারবে। এরপর কথামৃতকার বলছেন, 28শে সেপ্টেম্বর শ্রীমন লিখছেন, সুরেন্দ্র কারণ পান করেন, আগে বড় বাড়াবাড়ি ছিল, ঠাকুর এই নিয়ে চিন্তিত, কিন্তু একেবারে তিনি সুরাপান ত্যাগ করতে বলছেন না। তিনি বলছেন, সুরেন্দ্র দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে। এটা হচ্ছে কৌশল। যারা সিগারেট খায় তারা কিন্তু জেনেই খায় কি সিগারেটটা ভালো জিনিস না, কিন্তু খুব খাচ্ছে। আপনি যদি তাদের বলেন যে আপনি তো এত সিগারেট খান কেন, সিগারেটের প্যাকেটে তো লেখা থাকে ইট কিলস, তারা বলবে যে সিগারেট খেলে তো বারবার বলা হয় ক্যান্সার হয়। তারা অনেক যুক্তি দেবে যে কেন সিগারেট যারা খায় না তাদের ক্যান্সার হয় না, মহিলারা খায় না ক্যান্সার হয় না। তো ঠিক আছে, সিগারেটটা এত যখন ভালো জিনিস, এইবার দুর্গা পুজোর সময় 100 টাকার মিষ্টি না নিয়ে এসে মা দুর্গাকে 100 টাকার সিগারেট দেবেন তো, সে কিছুতেই আনতে পারবে না, কারণ সে জানে যে এটা ভালো জিনিস নয়। প্রথমে মানুষ যে কোনো কারণেই হোক নেশা করে, সে সেটি খায়, এর পরবর্তী সময় নেশা তাকে খায়, সে আর তার থেকে বেরোতে পারে না। যারা বেরোতে পারে ভালো, যারা বেরোতে পারে না, তাই বলছে যে তুমি যেটা খাবে না মাকে দিয়ে খাবে। কোনো মাতাল পারবে না মদটা মা কালীকে নিবেদন করে খেতে, কারণ তার মধ্যে সেই আত্মগ্লানিটা কাজ করবে, যতই হোক মানুষ তো। তাই তিনি বলছেন ঠাকুরকে যে দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে দেবে, আর যেন মাথা না টলে, পা না টলে। তুমি ভদ্র সমাজের মানুষ, মাতলামি করা চলবে না। তুমি শিক্ষিত কেতাগ্রস্ত মানুষ, ভালো পোশাক পরো, বড় অফিসে চাকরি করো, মাতলামির অসভ্যতাটা চলবে না। পা না টলে, মাথা না টলে।
আমরা সেই ঘটনা জানি যে শ্রীরামকৃষ্ণ কালীঘর থেকে নিজের ঘরে যাচ্ছেন, পা টলছে, চোখ লাল। বলছেন আমি কি মদ খেয়েছি, আমার পা কেন টলছে, আমার চোখ কেন লাল? সারদা দেবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। এখন ঠাকুরের কিন্তু সেটাই আলটিমেট গোল, যে সুরেন্দ্রকে মদ ছাড়িয়ে মা কালীর ভাবামৃত পান করিয়ে মাতাল করতে হবে। সেটি তিনি শেষকালে হয়েও ছিলেন। ঠাকুর বলছেন তাকে চিন্তা করতে করতে তোমার আর সুরাপান ভালো লাগবে না। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল করে। ঠাকুর বলছেন তিনি কারণানন্দ দায়নি, তাকে লাভ করলে সবলানন্দ হয়। সুরেন্দ্রর কাছে দাঁড়িয়ে ঠাকুর তার দিকে দৃষ্টিপাত করে একেবারে বলছেন তুমি কারণ খেয়েছ বলে ঠাকুর ভাবাবিষ্ট হলেন। সন্ধে হলো, যখন তার বাহ্য জ্ঞান ফিরল তখন মায়ের তিনি নাম করছেন এবং আনন্দে গান গাইছেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে নামা। কি চমৎকার গান! এই সুরাপানে ঢল ঢল হয়, ভগবত প্রেমে মত্ত হয়, ঢলে কিন্তু পরে না। এটা নিচে নামার পথ নয়, এটা উপরে ওঠার পথ, উত্তরণের পথ। তা সুরেনবাবু 1881 সালে ঠাকুরকে বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে নিয়ে গিয়ে ছবি তুলেছিলেন। তার জন্য আমরা ঋণী তার কাছে, কারণ ঠাকুরের খুব কম সংখ্যক ছবি পাওয়া যায়। তার মধ্যে সেই যে থামেতে হাত রেখে ছবিটা কিন্তু এই সুরেন মিত্ররই দান। তিনি স্টুডিওতে নিয়ে গিয়ে এই ছবিটা তুলিয়ে দিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণের একটা অয়েল পেন্টিংও করিয়েছিলেন, যেমন ললিত মোহন চট্টোপাধ্যায় মাতা ঠাকুরনির অয়েল পেন্টিং করেছিলেন, মানে সাহেবকে দিয়ে, একটা বিদেশি আর্টিস্টকে দিয়ে করিয়েছিলেন। তখন তারা শাঁখারিটোলার ভাড়া বাড়িতে থাকতেন। সেই বাড়িতে মাতা ঠাকুরনি নিজের ছবিকে নিজে পুজো করেছিলেন এবং এই ছবিটি জয়রামবাটির মাতৃমন্দিরে বহুকাল পূজিত হয়েছিল, যতদিন না মায়ের প্রস্তর মূর্তি হয়েছিল। সেই রকম সুরেন মিত্র ঠাকুরের অয়েল পেন্টিং করিয়েছিলেন। তাতে দেখা যাচ্ছে ঠাকুর দাঁড়িয়ে আছেন, কেশববাবুর সঙ্গে কথা বলছেন, অন্য ধর্মের প্রতিনিধিরাও আছে, বোঝা যাচ্ছে যে সর্বধর্ম সমন্বয়ের কথা হচ্ছে। এই অয়েল পেন্টিংটা তিনি করিয়েছিলেন। এবার 1885 সালের 18ই অক্টোবর বিজয়া দশমী, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাড়িতে আছেন, তিনি অসুস্থ, কলকাতায় এসছেন চিকিৎসার জন্য। ভক্তরা সর্বদা থাকেন তার কাছে, কিন্তু এখনো কোনো ভক্ত মানে ত্যাগী সন্তান গৃহত্যাগ করেননি। আসেন, তাকে দেখেন, চলে যান, মাঝে মাঝে থাকেন। শীতকাল, সকালবেলা 8টা, ঠাকুর অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, কিন্তু পঞ্চবর্ষীয় বালকের মতো মুখে শুধু মা মা ধরি। যেমন ছোট্ট শিশু মায়ের আঁচল ধরা থাকে, সে মা ছাড়া কিচ্ছু জানে না, সেই রকম ঠাকুরের অবস্থা, শুধু মা মা ধরি। নবগোপাল ঘোষ মাস্টারমশাই এরা সব আছেন। সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল, ঠাকুর যাইতে পারেন নাই, কিন্তু ভক্তদের পাঠাইয়াছেন প্রতিমা দর্শন করতে। আজ বিজয়া দশমী, সুরেন্দ্রর মন খারাপ। সুরেন্দ্র এসে বলছেন বাড়ি থেকে পালিয়ে এলাম, মানে আজকে মা চলে যাবেন, সেই মানে বিদায় সন্ধিক্ষণটা তিনি মেনে নিতে পারবেন না, কষ্ট হচ্ছে, তাই ঠাকুরের কাছে পাঠিয়ে এসেছেন। আমরা মধুরবাবুর ক্ষেত্রেও একই জিনিস দেখি। মধুরবাবু জানবাজারে দুর্গা পুজো করেছেন, তারপর প্রতিমা নিরঞ্জনের সময় বলছেন খবরদার, যদি আমাকে না বলে কেউ প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাও তাহলে রক্ত গঙ্গা বহিয়ে দেবো। জমিদার তো, জমিদারি মেজাজ, মা থাকবেন সারা বছরটা, সেবা পূজার ব্যবস্থা করবে। মন খুব খারাপ, নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। এমন সময় ঠাকুর ঢুকেছেন।
সহাস্য বদন। তখন মধুর বলছেন, বলো তো বাবা, মায়ের কখনো বিসর্জন হতে পারে? ঠাকুর বলেছিলেন, মায়ের কি করে বিসর্জন হবে? তুমি যদি বিসর্জন দাও, মাই বা কোথায় যাবে? মা কি ছেলেকে ছাড়া থাকতে পারবে? এতদিন তিনি প্রতিমায় বসে পূজা নিয়েছেন, এবার তোমার হৃদয়ে বসে পূজা দেবেন, একেবারে সলিউশন দিয়ে দিবেন। এখানেও সুরেন মিত্রকে ঠাকুর একই কথা বলছেন, যে তা বলেই বা মা কোথায় যাবেন? মা তোমার হৃদয়ে থাকবেন। আর এই কথাটি যেইমাত্র সুরেন্দ্র শুনলেন, সঙ্গে সঙ্গে সুরেন্দ্র মা মা করে পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা বলছেন, মানে আবেগ তাড়িত হয়ে গেছে। দুর্গাপুজো হয়েছে, বিজয়া দশমী, প্রতিমা বিসর্জন হবে, টিকতে পারছেন না বাড়িতে, মনের দুঃখে ঠাকুরের কাছে চলে এসছে। ঠাকুর দেরি করছেন, তাতে কি হয়েছে? মাতে তোমার হৃদয়ে থাকবেন। অমনি পরমেশ্বরীর উদ্দেশ্যে মা মা করে কত কথা বলছেন। এবার দেখুন, ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করছেন। সুরেন্দ্র এত চেঞ্জ হয়ে গেছে, যে মানুষটা মদ্যপান করে, যে মানুষটা বলেছিল আমি একেবারে যাবো না দক্ষিণেশ্বরে, তোমরা ভক্তি শ্রদ্ধা করে যাও, বংশমধ্যে বকদাথা, আমার সামনে উল্টোপাল্টা বললে একেবারে কান মুখে চলে আসবো, সেই মানুষটি দেখে, তার ভক্তি শ্রদ্ধা দেখে ঠাকুরের উদ্দীপনা হচ্ছে, তিনি অশ্রু বিসর্জন করছেন এবং ঠাকুর গদগদ স্বরে বলছেন, আহা কি ভক্তি, এর যা ভক্তি আছে। কাল সন্ধ্যে 7টা, 7:30টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান, সুরেন্দ্রকে বলছে, তোমাদের দালান ঠাকুর প্রতিমা রইয়াছেন দেখলাম, সব জ্যোতির্ময়। যে দালানে দুর্গা মা থাকেন সেটা তো জ্যোতির্ময় হবেই। এখানে ওখানে এক হয়ে গেছে, মানে তোমাদের বাড়ির ঠাকুর দালান আর এখানটা শ্যামপুকুর বাড়িতে যেখানে ঠাকুর আছেন, শ্রীরামকৃষ্ণ আছেন, এখানে ওখানে এক হয়ে গেছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বলছে। এ বাড়ি মানে শ্যামপুকুর বাড়ি আর তোমাদের সেই বাড়ি। এটি দেখতে তিনি ভক্তদের পাঠিয়েছিলেন, তিনি নিজে যেতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য। ভক্তরাও গিয়ে কিন্তু একই দৃশ্য দেখেছিলেন। তাই এটা কি করে সম্ভব? ঠাকুর দালানে ঠাকুর আছেন, মা আছেন, সেটা জ্যোতির্ময়, কিন্তু এবারই ও বাড়ি এক হয়ে গেছে, একটা আলো স্রোত বইছে। তখন শ্রীরামকৃষ্ণ তো অসুস্থ, শয্যাশায়ী, কিন্তু প্রতি মুহূর্তে তিনি ভক্তদের সচেতন করে দিয়ে বলছেন, এটি কিন্তু খোলস, অর্থাৎ তার দেহটি কিন্তু খোলস। এই দেহটিকে যদি কেউ ঠাকুর মনে করে, তাহলে এই খোলসটি ছাড়া মাত্র তাকে কিন্তু কেঁদে কেঁদে মরতে হবে। এটি শুধু খোলস মাত্র। ঠাকুর নিজেকে দেখিয়ে বলতেন, আসলে চতুর্দিক আলোকময়, জ্যোতির্ময়, আনন্দময় পরমহংসদেবের আধ্যাত্মিকতার অমর জ্যোতি। আমি দেহ নই, আত্মা, এটি তিনি প্রকাশ করছেন। আক্ষরিক অর্থে একজন লোক অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে, সেই জায়গাটি তো জ্যোতির্ময় হওয়ার কথা নয়, কিন্তু তিনি দেহ নয়, আত্মা, তিনি জ্যোতির্ময়, আনন্দময় পরমহংসদেব তার আধ্যাত্মিকতার অমর জ্যোতিতে চারিদিক আলোকময়। তখন সুরেন মিত্র বলছেন যে আমি মা মা বলে ডাকছিলাম ওই সময়, মনে হলো মা বললেন আবার আসবো। এবার ঠাকুরকে নিয়ে যখন কাশীপুর যাওয়া হলো, তখন উদ্যানবাটির ভাড়া 80 টাকা, কে দেবে? তো ভক্তরা ঠিক করলো যে সবাই চাঁদা তুলে দেবে। তখন এত ভালোবাসেন ঠাকুর সুরেন্দ্রকে, এত নির্ভর করেন তার প্রতি, তিনি বলছেন, ঠাকুর নিজে বলছেন, দেখো সুরেন্দর,
এরা কেরানি মেরানি ছাগল সাগর, এত টাকা চাঁদা তুলতে কি করে পারবে, ভাড়ার টাকাটা সব তুলতে দিল। এবং সুরেন্দ্র খুশি হয়ে রাজি হলেন, যেন তিনি অর্থ দিয়ে ধন্য হলেন, কৃতকৃতার্থ হলেন। ঠাকুরের লীলা সংবরণের পর একদিন সুরেন মিত্র, যেমন তিনি অফিস থেকে এসে সন্ধ্যাবেলা নিজের ঠাকুর ঘরে বসে জপ ধ্যান করতেন, সেরকম করছেন। হঠাৎ সেখানে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়ে বলছেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। অর্থাৎ সাধারণ বিড়ির মতো তুই অফিস করবি আর বাড়ি এসে জব করবি, এই জন্য তো আমি এত কিছু করলাম তোকে। আমার ত্যাগী সন্তানরা তখন নিরন্ন নিরাশ্রয়, আগে তাদের একটা আস্থানা কর, তুই করছিস কি? আর এটা, এই দৃশ্যটা দেখার পরেই পরের দিন সুরেন মিত্র ছুটে গেলেন নরেন্দ্রনাথের কাছে। নরেন্দ্রনাথের বাড়ির পাশাপাশি ছিল, সিমলা স্ট্রিটে। গিয়ে তিনি বলছেন নরেনকে, তোমরা একটা আস্তানা করো, কাশীপুরের বাড়ির ভাড়ার জন্য যেমন দিতাম তেমন দেব। মানে 80 টাকা করে তো আমি দিতাম কাশীপুরে, সেই টাকাটা আমি দেবো। পরে তুমি 100 টাকা করেও দিয়েছেন। তোমরা একত্রে থাকো, আমরা অন্তত এসে তোমাদের কাছে একটু জুড়তে পারবো। তা টাকা দেবেন বললেই তো নরেন তো সেই জিনিস নয়, তিনিই বা নেবেন কেন? তাই বলছেন যে তোমাদের জন্যে নয়, আমাদের জন্যে, আমরা সংসারের তাপদগ্ধ জীব কোথায় যাব, তোমাদের কাছে এসে অন্তত একটু মনের জ্বালা জড়াবো, তোমাদের জন্য নয়, আমাদের জন্য একটা তোমরা আস্তানা করো। তখন বরানগরের সেই পুরো বাড়ি ভাড়া নেওয়া হলো। সুরেনবাবু 100 টাকা দিতেন, ভাড়ার অন্য খরচ বাবু। গুরু সেবা এইভাবে করেছিলেন। এবং স্বামীজি যে কি প্রশংসা করেছেন, রাখাল মহারাজকে চিঠিতে তিনি লিখেছেন স্বামীজি, যে রাখাল, ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে, সকলে আমাদের ত্যাগ করে দিলে হাতে মনে করে কেবল বলরাম, সুরেশ, সুরেশ মানে সুরেন, মাস্টার চুনিবাবু, এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। কি কৃতজ্ঞতা! স্বামীজি যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন সেই মাই লাইফ অ্যান্ড মাই মিশন, সেই বক্তৃতাতেও বলেছিলেন যে আমি যা কিছু আজ বলছি সবই আমার গুরুদেবের চিন্তা রাশির প্রতিচ্ছবি মানুষ। মানে আমি নিজের একটা কথাও বলছি না। আমরা কয়েকজন বালক তার পদপ্রান্তে বসে তার কাছ থেকে শিক্ষা নিয়েছিলাম, স্থির করেছিলাম বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করব। তারপরেই এলো সেই দুর্দিন, আমার গুরুদেবের মহাপ্রস্থানের দিন। কয়েকজন কম বয়সী ছেলে বড় বড় আদর্শের কথা বলে, যারা শুনে তারাই হাসে। সেই পরিহাস অত্যাচারে পরিণত হয়েছিল। আমাদের অনুপ্রেরণা দেবার কেউ ছিল না, শুধু আমাদের গুরুদেবের সহধর্মী ছাড়া। তার অনুপ্রেরণাই আমাদের জীবনে আশীর্বাদ গ্রহণ করে নিয়ে এসেছিল। মাতা ঠাকুরনীর কথা বলছেন, মাতা ঠাকুরনী বলছেন, কিন্তু তার অবস্থা ছিল তার থেকেও নিদারুণ, আমাদের থেকেও নিদারুণ। তখন তো সেই গেরো দিয়ে শাড়ি পরেন, হাতের সঙ্গে নুন জোটে না, সেই অন্যটুকু জোটাতে তাকে ধান ভাঙতে হয়, অন্যের বাড়ি শ্রম দিতে হয়। কিন্তু তিনি সেই নিরাশ্রয় নিরন্ন ত্যাগী সন্তানদের জন্য কেবল কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করতেন যে ঠাকুর, তুমি এলে কয়েকদিন লীলা করবে, চলে গেলে সব শেষ হয়ে যাবে, তাহলে তোমার আসার কি প্রয়োজন ছিল? আমার ছেলেরা তোমাকে অন্যের জন্য ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, আমি তো তা দেখতে পারবো না। এমন সাধু তো ভারতবর্ষে অভাব নেই, যারা গাছতলায় থাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তুমি এমন করো যেন এদের একটা মাথা গোঁজার ঠাঁই হয় এবং মোটা ভাত কাপড়ের অভাব না হয়। তোমার ভাব নিয়ে তারা একত্রে থাকবে এবং সংসারের তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে তোমার কথা শুনে প্রাণ জোগাবে। এই জন্যই তো তোমার আশা।
তাই সবসময় যোগীন মা বলতেন এই যে মঠ আশ্রম সবকিছু মায়ের প্রার্থনায় আর মায়ের আশীর্বাদে। তা সেই সময় সত্যি স্বামীজি বলছেন যে ঠাকুরের দেহত্যাগের পরে শহরে আমাদের ত্যাগ করে দিল হাওয়াতে বয়ে করে। কেবল এই বলরাম সুরেশ এই মাস্টার এই কয়েকজন আমাদের পাশে ছিল, এদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এই যে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা, বলরাম বসু তিনি জমিদার, মাস্টারমশাই তিনি একটা স্কুলের হেডমাস্টার, অধ্যাপনা করেন, এরা পাশে থাকার জন্যে অনেকটা আর্থিক তো বটেই, সামাজিক সফলও তারা পেয়েছিল। কারণ ঠাকুরকে তো সবাই চিনতেন না, ঠাকুরের এরা ত্যাগী সন্তান, এরা ছেলে মানুষ, এরা সবাই বাড়ি ভাড়া নিয়েছে, এরা কি কাণ্ড করছে কে জানে। কেউ তো বিশ্বাস করতে পারতো না যে তরুণ যুবকেরা একটা বাড়ি ভাড়া নিয়েছে, এরা ভালো মন্দ কি করবে কে জানে। বিশেষ করে শরৎ মহারাজের মিহি গলা, তিনি গান গাইছেন, প্রতিবেশীরা ভাবছে বোধহয় কোনো মহিলা গান গাইছে, তারা তেড়ে এসছে, এসে দেখে তারা নিজেরাই লজ্জিত হয়ে ফিরে যাচ্ছে। এইরকম সব ঘটনা ঘটছে। সেখানে এই বলরাম বসু, সুরেন মিত্র, মাস্টারমশাই এরা যে আসা যাওয়া করছে, এদের ফলে এই যে সাপোর্টটা, এটা কিন্তু একটা বড় এদের জন্য সাপোর্ট ছিল। এবং সমাজের যে গ্রহণযোগ্যতা, যেমন নিবেদিতা বলেছিলেন যে তখন আমাদের সবাই মেচ্ছ করে সমাজ ছুটো করে রেখেছিল, কিন্তু মা আমাদের প্রবেশাধিকার দিয়েছিলেন অন্তরে এবং অন্তর্মহলে। ফলে আমাদের পক্ষে খুব সুবিধা হল যে আমরা সামাজিক সাপোর্টটা পেলাম, মাতা ঠাকুরানী না করলে সম্ভব ছিল না। সেরকম এদের ক্ষেত্রেও কিন্তু শুধু আর্থিক নয়, সামাজিক সাপোর্টটাও কিন্তু এনারা দিয়েছিলেন। তো শ্রীমকি লিখছেন সুরেন্দ্রবাবু সম্পর্কে, শ্রীম লিখছেন, ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া। বড়নগরের বাড়ি ভাড়াটা দিতেন, তাই বলছেন বড়নগর মঠই তো প্রথম মঠ, যে এই প্রথম মঠ তোমারই হাতে গড়া, তোমারই সাধু ইচ্ছায় মানে শুভ ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামকাঞ্চন ত্যাগ মুক্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান সুশাস্তা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে যুগের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে। মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা শেষ হইয়া গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে, আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবাণী বিসর্জন করিবে। আরে সুরেন মিত্র প্রথমে ঠাকুরকে কাঁদিয়েছেন, তার ভাবভক্তি দেখে ঠাকুরের চোখে জল এসেছে, এবার তিনি শ্রীমকে কাঁদাচ্ছেন যে তোমার যে ঋণ সেটা মনে করলে চোখে জল আসে। সুরেন মিত্র শেষ সময় যখন লাটু মহারাজ গিয়েছিলেন, শশী মহারাজ 25শে মে 1890 সালে, মাত্র 40 বছর বয়সে তার দেহাবসান হয়। যখন লাটু মহারাজ শশী মহারাজ তার কাছে গিয়েছিলেন, তিনি 500 টাকা দিতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যে শ্রীরামকৃষ্ণের মন্দির হোক, কিন্তু তখনকার 1890 সালে 500 টাকার অনেক ভ্যালুয়েশন ছিল। কিন্তু শশী মহারাজ দিতে চাননি, বলেছেন আপনার শরীর খারাপ, এখন ওষুধপত্রের প্রয়োজন, ভালো খাবার দাবারের প্রয়োজন, এখন থাক, আপনার শরীর ভালো হয়ে দেব। কিন্তু শরীর তো আর ভালো হয়নি। কিন্তু তিনি 1000 টাকা রেখে গিয়েছিলেন রামকৃষ্ণ সংঘের জন্য। তার ইচ্ছা ছিল গঙ্গার ধারে ঠাকুরের মঠের জন্য জমি কেনা হবে।
পরে যখন বেলুড় মঠ হয়, আমরা যেটাকে ওল্ড স্টাইল বলি বা পুরনো মন্দির, সেখানে ঘরের মেঝের মার্বেল এই টাকা দিয়ে কেনা হয়েছিল। এবার 1883 সাল যখন ঠাকুর স্থূল শরীরে আছেন, অন্নপূর্ণা পুজো শ্রীমঠ লিখছেন যে সুরেন্দ্র বাড়ির উঠানে ঠাকুর গেছেন এবং ভক্তদের নিয়ে তিনি সভা আলো করে বসে আছেন। সন্ধে 6টা, উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মানে অন্নপূর্ণা মা, মায়ের পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা, মাও ঠাকুর দালান আলো করিয়া বসে আছে। ঠাকুর এবং অন্নপূর্ণা অভেদ, মাও আলো করে বসে আছেন ঠাকুর দালান, ঠাকুর ও ভক্ত সঙ্গে আলো করে বসে আছেন। প্রতিমাও চিন্ময়ী, শ্রীরামকৃষ্ণ চিন্ময়, দুজনেই আলো করে বসে আছেন। ঠাকুর দালানে উঠিয়া শ্রীরামকৃষ্ণ প্রতিমা দর্শন করিলেন, প্রণাম করিলেন, দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রীকরের মূলমন্ত্র জপ করিতে লাগিলেন। ভক্তরা প্রতিমা দর্শন প্রণাম করিয়া প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। ধর্ম প্রসঙ্গ এবং সংকীর্তন হইল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন, অর্থাৎ ভক্তদের শেখাচ্ছেন কিভাবে প্রণাম করতে হয়। রাত্রি প্রায় 9:30, শ্রী শ্রী অন্নপূর্ণার সম্মুখে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া আছেন। তারা ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইলেন, ঠাকুরের প্রসাদ পাইলেন, তারাও প্রসাদ পাইলেন। সকলে ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। এবার শ্রীরামকৃষ্ণকে সুরেন্দ্র বলিতেছেন, আজ কিন্তু মায়ের নাম হলো না। যে মাকে বলছেন তো যে নাম হলো না, তাই বলছেন যে আজ নাম হওয়ার দরকার নেই, মা এমন আলো করে বসে আছেন দালান, এরূপ দর্শন করলেই কত আনন্দ হয়। ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না, মানে সাকারই সব আছে। ঠাকুর বলতেন না, সাকার নিরাকার যেটাই মানো না কেন, কিন্তু বিশ্বাস থাকা যায়। তা বলছে নিরাকার কি দর্শন হয় না, কিন্তু বিষয় বুদ্ধি এতটুকু থাকলে দর্শন কখনোই হবে না। ঋষিরা সর্বত্যাগ করে তবে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছেন। তার থেকে সাকার দর্শন করা সোজা, মানে আমরা প্রতিমার মধ্যে ঠাকুর বলতেন না মৃন্ময়ী কেন চিন্ময়ী হবে, তাকে প্রত্যক্ষ করা, তাকে উপলব্ধি করা অনেক সোজা। ঠাকুর বলছেন সর্বত্যাগ না করলে নিরাকার দর্শন হয় না। কিন্তু ভক্তবাঞ্ছা কর্মতরু সুরেন্দ্রর মনের ইচ্ছে যে ঠাকুরের একটু নাম হোক, মানে শ্রীরামকৃষ্ণের সেই দেবদুর্লভ কণ্ঠে একটা গান হোক। ঠাকুর সেই গান গাইছেন, আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণ দিনে আমার মন, অন্য কিছু আর জানে না। এবার ঠাকুর গাড়িতে উঠবেন, সুরেন্দ্র প্রণাম করিলেন, ভক্তরাও আছেন। রাস্তায় চাঁদের আলো, ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে চলিল। রাস্তায় যেমন চাঁদের আলোয় আলোকিত, ভক্তদের মনও সেই রকম আলোয় আলোকিত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, অর্থাৎ অন্তর বাহির দুটোই আলোকিত। 1886 সালের 13 এপ্রিল ঠাকুর তখন কাশীপুরের রোগশয্যায়। সুরেন্দ্র 4টি কমলালেবু ও 2 ছড়া ফুলের মালা নিয়ে অফিস ফেরত ঠাকুর রোগশয্যায় সুরেন্দ্র 4টি কমলালেবু আর 2 ছড়া ফুলের মালা নিয়ে অফিস ফেরত রাত 8টায়
ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছেন। গিয়ে তিনি বলছেন যে আজ পয়লা বৈশাখ মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি নিজে কালী এবং কালীকে ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই একেবারে পুরোপুরি শরণাগতি। দেখুন শুরুটা কিভাবে হয়েছিল। তোমাদের শ্রদ্ধা ভক্তি আছে, তোমরা যাও, আমি করবো না। আমাকে উল্টো পাল্টা বলতে এলে কিন্তু আমি একেবারে কান ফেলি, উচিত শিক্ষা দিয়ে আসবো। তার এবং উত্তরও তিনি বলছেন আজ পয়লা বৈশাখ, কালীঘাটে যাওয়া হলো না। তাদের কোনো দুঃখ নেই, যিনি নিজে কালী এবং কালীকে ঠিক চিনেছেন আমি তার কাছে এসেছি। ভাবরাজ্যের উচ্চস্তরে স্থিত তাৎপর্য। এই ঘটনা সুরেন্দ্র মিত্রের বিশ্বাস ভক্তি শরণাগতির পরিচয় দেয়। 17 এপ্রিল 1886 সালের ঘটনা। সেদিনও মালা নিয়ে সুরেন্দ্রনাথ মিত্র এসেছেন। যখন ঠাকুরকে নিয়ে তিনি উৎসব করেছিলেন রবিবার, তখন তিনি ছিলেন অহংকারী। তার মনে হয়েছিল যে আমার থেকে দামি মালা কেউ পরাতে পারবে না, বা ঠাকুর কোনোদিন পরেননি। এত দামি মালা আমি এনেছি যে ঠাকুর ভীষণ খুশি হয়ে যাবেন। কিন্তু ঠাকুর কি করলেন, মালাটা গলায় পরাতে দিলেন না, ছুঁড়ে ফেলে দিলেন। যখন তিনি কান্নায় ভেসে যাচ্ছেন, বুক যখন ভেসে যাচ্ছে অনুতাপের অশ্রুতে, ঠাকুর সেটি তুললেন এবং গলায় ধারণ করলেন। আর এমনই পরিবর্তন, এমনই ট্রান্সফরমেশন, স্পর্শমণির ছোঁয়ে এমনই সোনা হয়ে গেছেন তিনি যে ঠাকুরের কাছে এসেছেন মালা নিয়ে। ঠাকুর নিজেই সেই সুন্দর মালাটি পরেছেন কাশীপুরে, এবং সুরেনের প্রতি তিনি অহেতুকী কৃপা, তো সবসময় ভগবানের অহেতুকী কৃপাই থাকে। সুরেনের প্রতি তিনি বিশেষ কৃপা বর্ষণ করছেন, কোনো হেতু নেই। কেন, ঈশ্বরের ভালোবাসা সবসময় আনকন্ডিশনাল, কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই। তুমি ভালো হলেও আমি ভালোবাসবো, তুমি মন্দ হলেও ভালোবাসবো। মা বলছেন আমি সতেরো মা, অসতেরো মা, সতেরো মা, অসতেরো মা। একজন বলছে মাকে যে মা আমি এত পাপ করেছি, আপনাকে বলতে পারবো না, আমার বলতেও লজ্জা করছে, শুধু আপনার কৃপা আমাকে ধরে রেখেছে। মা কি বলছেন, মায়ের কাছে ছেলে শুধুই ছেলে, তার একটাই ক্রাইটেরিয়া, সে ছেলে। তুমি ভালো হলেও আমি তোমায় ভালোবাসবো, মন্দ হলেও ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসবো, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমায় ভালোবাসবো, কারণ আমি তোমাকে ভালো না বেসে পারবো না। নরেন্দ্রনাথ যেমন যাচ করেছেন ঠাকুরকে, বিভিন্নভাবে তিনি বাজিয়ে রেখেছেন, ঠাকুরও তো দেখেছেন। নরেন আসতো, ঠাকুর কথা বলতেন না। কিছুদিন পরে বলছে তুই আসিস কেন, তোর সঙ্গে ফিরেও তাকাই না, তোর দিকে ফিরেও তাকাই না, কথাই বলি না, আসিস কেন? বলছেন আপনি কথা বলবেন বলে তো আসি না, আপনাকে না দেখে থাকতে পারি না, তাই আসি। দ্যাট ইজ আনকন্ডিশনাল লাভ। তোমার যেই শর্ত থাক, আমি তোমাকে ভালো না বেসে থাকতে পারি না। সেটাই অহেতুকী ভালোবাসা, সেটাই ভগবানের ভালোবাসা। মায়ের ভালোবাসার সঙ্গে যেটা তুলনা করা হয়, তাই তো বলে মা প্রত্যক্ষ দেবতা। তা সুরেনের প্রতি বিশেষ কৃপা বর্ষণ তিনি করেছিলেন। তিনি তাকে ডাকলেন কাছে এবং নিজের সেই যে মালাটা দিয়েছিল সেটা নিজের গলায় পরে, সেটা প্রসাদী করে এবং সুরেনের গলায় তিনি পরিয়ে দিলেন সেই মালাটা, আর বললেন পায়ে একটু হাত বুলিয়ে দিতে। যে সুরেন মিত্র ঠাকুরের পায়ে হাত বুলাচ্ছেন, অমনি তার মনের মধ্যে যেন একটা আনন্দের ফল্গু ধারা বলছে। ঠাকুর বলতেন না যে একটু পদসেবা কর, এর অনেক অর্থ আছে।
যেই তিনি তার শ্রীপদে একটু হাত বুলাচ্ছেন, যেন মনের মধ্যে, ভিতরে হৃদয়ের মধ্যে যেন আনন্দের ফলকি ধারা বয়ে চলেছে। সুরেন মিত্রের সঙ্গে গিরিশ ঘোষের অনেক সাদৃশ্য ছিল। দুজনেই বোহেমিয়ান নেচার, দুজনেই সুরাপান করতেন। সুরেন মিত্র নিজেও তাই জানতেন। তাই ঠাকুর যখন গিরিশকে দেখিয়ে একদিন সুরেনকে বলেছিলেন, তুমি তো আর কি, ইনি তো তোমার চেয়ে। কথা শেষ হয়নি, সুরেন মিত্র নিজেই বলে দিলেন, হ্যাঁ, ইনি তো আমার বড় দাদা। মানে গিরিশ ঘোষ তার থেকেও বেশি। এখানে বড় দাদা বলা হয়েছে সেই গিরিশ বাবুকে, জীবন সায়নে যিনি কাশীতে ছিলেন এবং শ্রী শ্রী মা নবাগত সাধু ব্রহ্মচারী যারাই কাশীতে যেতেন বলতেন, একবার গিরিশ বাবুকে দর্শন করে এসো। বড় দাদা তাকেই বলা হয়েছে সেই ভক্তপ্রবর গিরিশকে, তিনি আত্মপ্রত্যয় নিয়ে বলতেন, আমি গঙ্গায় স্নান করি গঙ্গাকে পবিত্র করার জন্যে। সেই ভাবগঙ্গা আজও প্রবাহিত, অপেক্ষা শুরু পূর্ববার। আমরা সুরেন মিত্রকে প্রণাম জানাই। যেমন প্রতিবিম্ব সূর্যকে ধরে সত্য সূর্যে উপনীত হওয়া যায়, সেই রকম সুরেন মিত্রকে অবলম্বন করে আমরা শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে পৌঁছাবার চেষ্টা করলাম।